আচ্ছা, আমার স্ক্রিন দেখা যেত তাই না? স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তো আগে বলেন আপনাদের কুইজ কেমন হয়েছে? স্যার কুইজের টাইম তো খুবই শর্ট। কুইজের টাইম খুবই শর্ট কেন? 30 মিনিটস কি এনাফ না একটা কোডের জন্য? আসলে মানে বাসায় তো টাইম দিয়ে প্র্যাকটিস করা হয়নি, তো টাইমিং নিয়ে আসলে বেশি ঝামেলা পড়ছি। আপনার কোন সেটটা ছিল? সে তো মনে নেই। মানে কোন প্রবলেমটা ছিল? আমার প্রবলেম ছিল হচ্ছে যে হ্যাশ আর ইয়ের এন্ড অপারেন্ড ওইটা হচ্ছে যে প্রিন্ট করার জন্য। আচ্ছা, ঠিক আছে। সো এটা হচ্ছে প্যাটার্নের সিম্পল প্রবলেম যেগুলো ছিল ওগুলো সলভ করলেই তো হয়ে যাওয়ার কথা ছিল। আচ্ছা, যাই হোক। জি স্যার, ওইটা ছিল কিন্তু আমি মানে ভুলে গেছিলাম যে ডিভাইড করলে সেটা ফ্লোট হয়ে যায়। এটা মনে ছিল না, তো বারবার আচ্ছা, এটা এরর দেখাচ্ছিল। মাহমুদুল অয়ন, আপনাদের কেমন হয়েছে কুইজ? ভালো হয় নাই বেশি। আপনার কোন সেট ছিল? আমার হচ্ছে ফ্যাক্টোরিয়ালের একটা কোশ্চেন ছিল। বলেন কি, ওটা তো আমার কোশ্চেন, ওটা তো আমার বানানো কোশ্চেন। ওটা পারেন নাই? মানে আউটপুটটা আসে নাই। আচ্ছা, আপনি কি নেস্টেড লুপ ইউজ করেছিলেন নাকি ম্যাথ ডট ফ্যাক্টোরিয়াল? আমি নেস্টেড লুপ ইউজ করছিলাম, হোয়াইল দিয়ে করছিলাম। আচ্ছা, এটা ম্যাথ ডট ফ্যাক্টোরিয়াল দিলে আরো ইজি হয়ে যেত। আচ্ছা, মাহমুদুলের নেট প্রবলেম। ওই ভ্যালুটা কিভাবে বের করব? কোন ভ্যালুটা? মানে এস এর ভ্যালুটা। হ্যাঁ, এস এর ভ্যালুটা তো আপনার হচ্ছে যে ল্যাব 2 তে একটা প্রবলেম ছিল না, হচ্ছে 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। হ্যাঁ, আমি ওইভাবেই করছি, কিন্তু হ্যাঁ, ওইখানে ওইভাবেই তো করা লাগবে। দেখছিলাম না যে ভ্যালু ইকুয়াল টু ভ্যালু প্লাস হ্যাঁ, সি সি ইনটু, মানে সি এর উপর স্কোয়ার করছি। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার ভ্যালু ইভেন হলো মানে হচ্ছে ভ্যালু মাইনাস ম্যাথ ডট ফ্যাক্টোরিয়াল সি, আর অড হলো হচ্ছে ভ্যালু প্লাস ম্যাথ ডট ফ্যাক্টোরিয়াল সি। এটাই তো, আর কোনো তো চেঞ্জ নাই। আর যদি আপনি নেস্টেড লুপ ইউজ করেন তখন হচ্ছে আপনাকে একটা ভিতরে আর একটা লুপ লিখতে হতো, সেটা হচ্ছে 1 থেকে শুরু করে আপনার ওই সি এর ভ্যালু পর্যন্ত মাল্টিপ্লিকেশন করে করে যেত, দেন লুপ থেকে বের হয়ে আপনি প্লাস বা মাইনাস করতেন। আচ্ছা, ওইটা কিভাবে হবে একটু স্যার লিখে দিতে পারবেন? আচ্ছা, এটা ক্লাসের পরে আজকে বলবো না, ঠিক আছে? আচ্ছা। ওকে, সো আপাতত ক্লাস শুরু করি। সো আজকে আপনাদের যেটা ল্যাব অ্যাসাইনমেন্ট যেটা, সেটা হচ্ছে স্ট্রিং এর উপরে। আমরা কি স্ট্রিং এর ম্যাটেরিয়ালস গুলো দেখেছি বাক্স থেকে? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, সো আপনাদের তো আইডিয়া থাকার কথা স্ট্রিং কিভাবে কাজ করে। তো চলেন শুরু করি। সো ফার্স্টে বলা হয়েছে যে রাইট এ পাইথন প্রোগ্রাম দ্যাট উইল আস্ক দ্য ইউজার টু ইনপুট এ স্ট্রিং কন্টেনিং এক্স্যাক্টলি ওয়ান ওয়ার্ড। দ্যাট মিনস আপনাকে একটা ওয়ার্ডই ইনপুট দিতে হবে। মানে আপনি অ্যাজুম করে নেবেন যে ইউজার একটা ওয়ার্ডে ইনপুট দিবে, এটা কোনো স্পেস থাকবে না ওয়ার্ডের মধ্যে বা কোনো এক্সট্রা কোনো সিম্বল থাকবে না। Then your program should print subsequent substrings of the given string as shown in the examples below. So আপনার কাছে যদি এরকম বাংলা থাকে, সো আপনার হচ্ছে বি, বিএ, বিএন, বিএনজি, বিএনজিএল, বিএনজিএলএ, এভাবে আপনার প্রিন্ট করতে হবে লাইন বাই লাইন। দেন ড্রিম যদি হয় ডি, ডিআর, ডিআরই, ডিআরইএ, ডিআরইএম। সো এইভাবে হচ্ছে আমরা আউটপুট গুলো আসবে। সেখানে বলা হয়েছে যে ইউ মে ইউজ ফর লুপ ফর দিস টাস্ক। ইয়েস, আমরা এখানে ফর লুপ ইউজ করব। দেন আপনার হচ্ছে প্রিন্ট ফাংশন নিয়ে কিছু কথাবার্তা বলা আছে, আমরা কিভাবে প্রিন্ট করি। আর নিউ লাইনের সেম লাইনে প্রিন্ট করতে চলে যাচ্ছে আমরা এন্ড ইজ ইকুয়াল টু কিছু এমটি স্ট্রিং দিলে হচ্ছে আমরা সেম লাইন প্রিন্ট করতে পারি। সো এইটাই হচ্ছে আমাদের টাস্ক আপাতত। সো আগে বলেন, আমরা একটা স্ট্রিং ধরেন আইএনপি তে আমরা একটা স্ট্রিং রাখলাম, ধরেন হ্যালো। এই স্ট্রিংটাকে আমরা কিভাবে ইটারেট করব যাতে আমার লাইন বাই লাইন এইচ দেন ই দেন এল এল ওইটা প্রিন্ট হয়। মানে একটা স্ট্রিংকে আমরা কিভাবে ইটারেট করতে পারি ইউজিং ফর লুপ। for I in INP print, যদি এইটা করি তাহলে কি আমরা লাইন বাই লাইন এইচ ই এল এল ও প্রিন্ট হবে না? এটা কি জানি সবাই? স্যার একটু রেসপন্স করেন,
এটা কি জানি? জি স্যার, বুঝতে পারতেছি না আসলে, একদম সব দেখা হয়নি, সামান্য একটু বেসিক গুলা দেখছি। না, এটা তো স্ট্রিং এরও টপিক না, এটা হচ্ছে আপনার লাস্ট উইকের টপিক, লুপের টপিক। যদি আপনি বাক্সের ভ্যারিয়েবল গুলো দেখেন, আমরা একটা এটা তো এক লাইনে আসবে না। না, আমি এক লাইন আনার কথা বলতেছি, আমি হচ্ছে একটা স্ট্রিং কে কিভাবে ইটারেট করছি সেটা দেখাচ্ছি। জি স্যার, হ্যাঁ এটা এটা পরিচিত লাগতেছে? জি স্যার। জি স্যার। তো আমাদের কাজ হচ্ছে এখান থেকে এইচ, দেন হচ্ছে HELL এরপর হ্যালো, এভাবে প্রিন্ট করা, তাই তো? সো এটার জন্য আমরা একটা কাজ করতে, আপনি অনেকভাবে করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি একটা সিম্পলেস্ট ওয়ে দেখাতে পারি, আপনি অন্য অ্যাপ্রোচ ইউজ করলে কোনো সমস্যা নেই। ধরুন আমি একটা এমটি স্ট্রিং নিলাম, সেটা হচ্ছে রেস। সো রেজের মধ্যে আমি ইনিশিয়ালি একটা এমটি স্ট্রিং থাকলো। সো ইচ টাইম এই ক্যারেক্টারটা যখন থাকবে, আমি জাস্ট প্রিন্ট করব হচ্ছে res টু res প্লাস int। দ্যাট মিনস প্রিভিয়াস রেজাল্টের ভ্যালুর সাথে আমরা কারেন্ট যে int হবে না, i হবে, কারেন্ট যে i এর ভ্যালুটা সেটাকে আমরা কনক্যাটেনেট করব। সো আমরা প্লাস দিয়ে যে স্ট্রিং কনক্যাটেনেট করি এটা তো জানি, তাই না? জি স্যার। সো এরপর আমরা যদি প্রিন্ট res দেই, তখন কিন্তু আপনাদের এটা চলে আসার কথা, HHLL। সেটা বুঝতে পারছি কিভাবে কাজ করতেছে, যে আমরা টেক্সটের ভ্যারিয়েবল নিচ্ছি, টেক্সটের ভ্যারিয়েবলটাকে আমরা ইচ টাইম একটা ক্যারেক্টারকে আমরা ভ্যারিয়েবলটার মধ্যে কনক্যাটেনেট করে আপডেট করতেছি, দেন লুপের মধ্যে ওই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করে দিচ্ছি। আপনারা সেটা অনেকভাবে করতে পারেন, যারা স্লাইসিং পারে স্লাইসিং দিয়ে করতে পারেন, অথবা ইন্ডেক্সিং দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট একটা অ্যাপ্রোচ দেখালাম। সো এখানে আপনার হ্যালো দিয়ে লিখলাম, এখন আপনি জাস্ট একটা ইউজার থেকে একটা ইনপুট নিয়ে নেবেন। ওকে জি স্যার। ওকে স্যার। সো কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন নাই ধরে নিচ্ছি। সো আগে সামনেরটাই যাই। সো এখন হচ্ছে টাস্ক 2। টাস্ক 2 তে হচ্ছে যে রাইট এ পাইথন প্রোগ্রাম দ্যাট উইল আস্ক দ্য ইউজার টু এন্টার এ ওয়ার্ড অ্যাজ এন ইনপুট। দেন আপনাকে 4টা কন্ডিশন এখানে ফুলফিল করতে হবে। আগের বারের মধ্যে আপনাকে একটা ওয়ার্ড ইনপুট দিতে হবে, কোনো স্পেস থাকবে না বা কোনো এক্সট্রা সিম্বল থাকবে না, জাস্ট একটা ওয়ার্ড ইনপুট নিতে হবে। সেখানে আপনাকে 4টা কন্ডিশন ফুলফিল করতে হবে। একটা হচ্ছে if the length of the input string is less than 4, then your program should print the same thing as an output. যদি আপনার ইনপুট স্ট্রিংটা লেস দ্যান 4 হয়, তাহলে আপনার প্রোগ্রামটা print the same string as an output. If the input string's length is greater than 3, then your program should add year at the end of the input string. If the input string already ends with year, then add est instead. If the input string already ends with est, then your program should print the same input string as an output. আচ্ছা, সবার প্রথমে বলেন একটা স্ট্রিং এর লেন্থ বলতে আমরা কি বুঝি? ধরেন আমরা হচ্ছে এইটাই নিয়ে কাজ করি। ধরেন এই ইনপুট হ্যালো, এটা লেন্থ কত? লেন বলতে হচ্ছে যে কতগুলো 5 ক্যারেক্টার আছে। হ্যাঁ, ভেরি গুড। Yeah. সো লেন্থ হচ্ছে 5। সো আমরা 5 টা কিভাবে বের করতে পারি? len s len int। ভেরি গুড। সো এলিয়েন দিয়ে হচ্ছে আমরা একটা লেন্থের শর্ট ফর্ম হচ্ছে পাইথনে এলিয়ান অফ আইএনপি দিলে হচ্ছে ওই স্ট্রিং এর লেন্থ কতটুকু সেটা বের হয়ে যাবে। সো এখন দেখেন এলিয়ান অফ আইএনপি যদি থাকে, আমরা এটা লেন্থ বের করতে পারবো। সো আমরা এটাকে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো না যে একটা স্ট্রিং এর লেন্থ লেস দেন 4 নাকি গ্রেটার দেন 3 কিনা, এটা আমরা চেক করতে পারবো না। জি স্যার। আচ্ছা, এখন আরেকটা জিনিস আসি। এখন ধরেন প্রিন্ট আইএনপি ডট, আচ্ছা আমি চাচ্ছি যে এটা ও দিয়ে শেষ হচ্ছে কি হয় না, এটা আমি চেক করব। এই ইনপুটটা ও দিয়ে শেষ হয়েছে কি হয় না, এটা আমি চেক করতে যাচ্ছি। এটা আমরা কিভাবে ইউজ করতে পারি? ends with একটা ইয়ে আছে, ফাংশন আছে। সো ends with একটা বিল্ট ইন ফাংশন আছে। সো ফাংশনের মধ্যে আমি যদি এখানে ও পাস করি, সরি আমি এখানে 0 লিখে দিয়েছি, ও পাস করি, তখন হচ্ছে আমাকে একটা বুলিয়ান রিটার্ন করবে যে এটা ট্রু রিটার্ন করবে, যে আমার এই স্ট্রিংটা ও দিয়ে শেষ হয়েছে কিনা। ঠিক আছে, এখন ধরেন আমি এলএলও এটা দিয়ে প্রিন্ট করতে যাচ্ছি, এটা কি হবে? ট্রু হবে না ফলস হবে? এটাও ট্রু, এটাও ট্রু। এটাও ট্রু হবে, ও লাস্টে থেকে চেক করতে আসবে। কারণ এখানে এলএলও, এখানে একটা ডট আছে, এখন কি হবে?
false. ফলস ফলস আমার মেইন স্ট্রিং এ ডট দিয়ে কিন্তু শেষ হয়নি, সো এটা ফলস আসবে। সো এখন এন সুইট দিয়ে আপনারা কি চেক করতে পারেন না যে আপনার এটা কি ইয়ার দিয়ে বা ইএসটি দিয়ে শেষ হচ্ছে কিনা? পারি তো, তাই না? জি স্যার। সো এখন বলেন, এখন এখানে একটা বলা আছে যে আচ্ছা এটা তো পারবে, এই দুইটা পারবে। এটা হচ্ছে ইফ দ্য স্ট্রিং অলরেডি এন্ডস উইথ ইয়ার দেন অ্যাড ইএসটি ইনস্টেড। এখন দেখেন এই ইনপুটটা হচ্ছে স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট। সো আপনার যদি ইয়ার থাকে আপনাকে হচ্ছে ইএসটি দিয়ে চেক করতে হবে। সো এটা আপনি অনেকভাবে চেক করতে পারেন। ধরেন আপনার কাছে আছে স্ট্রঙ্গার, এটাই আমি বললাম। এখন আপনি স্ট্রঙ্গারকে স্ট্রংগেস্ট কিভাবে বানাবেন? আপনারা স্লাইসিং ইউজ করতে পারেন, স্লাইসিং ইউজ করে রিপ্লেস। হ্যাঁ, আর হচ্ছে বিল্ডিং ফাংশন ইউজ করে রিপ্লেস ইউজ করতে পারেন। সো যারা রিপ্লেস সম্পর্কে আইডিয়া নাই, এই তো রিপ্লেস। সো আপনাদের নোটে দেখবেন যে রিপ্লেস নামে বলা আছে যে আমরা একটা রিপ্লেস এভরি ইনস্ট্যান্স অফ ওল্ড স্ট্রিং উইথ নিউ স্ট্রিং। সো ধরেন এখানে হ্যালো আছে, আর লাস্টে আছে ইয়ার। এখানে হচ্ছে এল কে আমরা এনটি দিয়ে চেঞ্জ করতে যাচ্ছি। সো দেখেন এখানে হ্যালো ছিল, যত এল আছে সেটা এনটি দিয়ে রিপ্লেস হয়ে গেছে। সো আমরা চাইলে রিপ্লেস দিয়ে কাজটা করতে পারি, বাট এখানে একটা ঝামেলা আছে। একটা ঝামেলা হচ্ছে রিপ্লেসে কিন্তু আপনাকে যতগুলো ওল্ড স্ট্রিং আছে সবগুলোকে আপনার চেঞ্জ করে দিবে। সো ধরেন আপনার এমন কোনো কি স্ট্রিং থাকতে পারে যের মধ্যে শেষে ইয়ার নাই বাট মধ্যে ইয়ার থাকতে পারে, এমন তো স্ট্রিং থাকতে পারে। সো তখন কি হবে? তখন হচ্ছে যে ওইটাও কিন্তু ইএসটি দিয়ে রিপ্লেস হয়ে যাবে। সো আপাতত আমি এটা দিয়ে চেক করি, inp ডট রিপ্লেস। সো প্রিভিয়াসলি আমাদের চেঞ্জ করতে হবে ইয়ারটাকে, আর কি দিয়ে চেঞ্জ করতে হবে? ইএসটি দিয়ে। আচ্ছা একটা বেশি বলেছি। সো এখন দেখেন আমার স্ট্রঙ্গার ছিল, স্ট্রঙ্গারটা এখন হয়ে গেছে স্ট্রংগেস্ট। সো এখন আপনার কাছে মনে হতে পারে যে স্যার যেগুলো মধ্যে যদি ইয়ার থাকে তখন কিন্তু এই ইএসটি দিলে ওইটাও চেঞ্জ হয়ে যাবে। সো এইটা যে আরেকটা বেটার অ্যাপ্রোচ হচ্ছে আমরা স্ট্রিং স্লাইসিং করে নিতে পারি না? স্লাইসিং মানে কি আমরা যদি একটা লাস্টে দুইটাই খালি চেক করব। হ্যাঁ লাস্টের দুইটাকে আমরা রেখে বাকি দুইটাকে ইয়ে করে ফেলবো, বাকি দুইটাকে ইএসটি দিয়ে রিপ্লেস করে ফেলবো। সো স্লাইসিংটা হচ্ছে কি ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা হচ্ছে কোনো ব্রেড খাই, ব্রেডটা আমরা স্লাইস করে খাই না? সো অনেকটা এরকম যে আমার কাছে খুব একটা স্ট্রিং থাকলে সেখান থেকে কেটে আমরা একটা ছোট সাবস্ট্রিং নিয়ে আমরা কাজ করতে পারি। সো আমরা যদি এই ইনপুট থেকে জাস্ট এই স্ট্রং জিনিসটা বের করতে চাই, সো তখন হচ্ছে আপনার লাস্টের দুইটা বাদ দিতে হবে। লাস্টের দুইটা বাদ দেওয়ার জন্য স্লাইসিং এর সিম্পল ওয়েটা হচ্ছে -2। যদি আমি এটা প্রিন্ট করে ফেলি, দেখেন স্লাইসিং পরে একটু পরে কথা বলবো। জাস্ট দেখেন এখানে লাস্টের দুইটা ক্যারেক্টারকে আমি চেঞ্জ করে দিয়েছি। সো স্ট্রঙ্গার ছিল, আমার এটা স্ট্রং হয়ে গেছে। এখন আমাদের এটার সাথে প্লাস ইএসটি। এটার সাথে প্লাস ইএসটি করে দিলে আমাদের কাজ হয়ে যাবে। দেখেন এই দুইটা অ্যাপ্রোচে আপনি করতে পারবেন। সো আর আরেকটা কন্ডিশন হচ্ছে যে ইফ the input string already ends with EST then your program should print the same input string as an output. সো যদি আপনি চেক করবেন যদি EST দিয়ে অলরেডি এন্ড হয়ে যায় তখন আপনার আর কিছু করা লাগবে না, যেটা ইনপুট দিয়েছে সেটাই আউটপুট দিতে হবে। সো এখানে একটা জিনিস সেটা হচ্ছে আপনারা এই জিনিসটা হয়তো সেকেন্ডে দেওয়া লাগতে পারে অনেক সময়। এই জিনিসটা হয়তো সেকেন্ডে যখন আসে এটা অনেক সময় এটা লাস্টে দেওয়া লাগতে পারে, আপনার প্রবলেমের উপর ডিপেন্ড করে। এই কন্ডিশনটা আপনার লাস্টে অ্যাপ্লাই করা লাগতে পারে। ওকে আচ্ছা, সো এটা কি আমরা পারবো? চারটা কন্ডিশন জাস্ট সিম্পলি অ্যাপ্লাই করব। আমি বলে দিয়েছি কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন, বিল্ট-ইন ফাংশনগুলোর কথা বলে দিলাম আর স্লাইসিংটাও দেখালাম। কারো কোনো কোশ্চেন আছে এই প্রবলেমে? সো আমরা জাস্ট এই চারটা কন্ডিশন ইমপ্লিমেন্ট করবো আমাদের কোডে, তাহলে কিন্তু আমরা এটা সলভ করে ফেলতে পারবো। ইনপুট ব্রেভ দিলে আউটপুট ব্রেভার আসতেছে। আচ্ছা ব্রেভ দিলে আউটপুট ব্রেভার আসতেছে, এটার রিজন হচ্ছে যে হ্যাঁ আউটপুট ব্রেভারই আসার কথা, কারণ দেখেন এটা হচ্ছে তখন সেকেন্ড কন্ডিশনটা ফিল আপ করবে। ব্রেভ যদি দেন দেখেন তখন হচ্ছে আপনার ব্রেভ কি গ্রেটার দ্যান 3 না? ইয়েস।
সো আপনার হচ্ছে ব্রেভের সাথে লাস্টে একটা ইয়ার অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছি রাফিদ? না, এটা অ্যাকচুয়ালি ঠিক আছে। না, ব্রেভার হওয়ার কথা না স্যার। আপনি চেক করে দেখেন আপনার কি ব্রেভটা কি ইআর বা ইএসটি দিয়ে শেষ হয়? শেষ হয় না। আপনার কিন্তু ব্রেভটা এই তিনটা কন্ডিশনের কোনোটাই ফুলফিল করে না, জাস্ট আপনার সেকেন্ড কন্ডিশনটার মধ্যে পড়ে। সো লাস্টে জাস্ট ইআরটা অ্যাড করে দিতে হবে আপনার। সো ব্রেভ, হ্যাঁ দুইটা ই আসবে স্যার। সো ব্রেভের পর একটা ই আছে, একটা হচ্ছে আপনার ব্রেভের লাস্টে যে ইটা আছে সেটা, আরেকটা হচ্ছে ইআর এর এই ইটা, এই জন্য দুইটা ই আসতেছে স্যার। কিন্তু স্যার একটা ই আসার কথা না? না, কেন একটা ই আসবে? আপনি তো গ্রামাটিক্যালি চিন্তা করুন, আপনি কোডের ওয়াইজ চিন্তা করবেন স্যার। আমরা এখানে গ্রামার নিয়ে কাজ করতেছি না, আমরা এখানে লজিক নিয়ে কাজ করতেছি। গ্রামার ভুল হলেও সমস্যা নাই? হ্যাঁ, গ্রামার ভুল হলে সমস্যা নাই, এটা তো আমরা গ্রামার ইংলিশ ক্লাস করতেছি না স্যার। আমরা হচ্ছে আপনার লজিকটা দেখবো। এখানে দেখেন আপনি অন্য যে কোনো কিছু দিতে পারেন, ধরেন এবিসিডি দিতে পারেন, তখন কি আসবে? এবিসিডি যদি হয় তখন হচ্ছে এবিসিডি ইআর হয়ে যাবে লাস্টে। জি স্যার, বুঝতে পারছি। সো এটা হচ্ছে কথা। আমরা হচ্ছে আমরা লজিকটা অ্যাপ্লাই করে দেখবো। আমরা এখানে ইংলিশ শিখতেছি না, আমরা সিএসসি শিখতেছি, আমরা জাস্ট লজিকটা দেখবো যে আমাদের কোনটার মধ্যে কোন কন্ডিশনটার মধ্যে পড়ে, সেই হিসেবে আমরা এটা হ্যান্ডেল করবো। জি স্যার। ওকে, সো এখন টাস্ক 3 তে চলে যাই। সো টাস্ক 3 তে বলা হয়েছে যে রাইট এ পাইথন প্রোগ্রাম দ্যাট উইল আস্ক দ্য ইউজার টু ইনপুট এ স্ট্রিং containing exactly one word. সো এটা একটা ওয়ার্ডই আপনাকে ইনপুটটা দিতে হবে, দেন প্রিন্ট দ্য ASCII কোড ফর ইচ ক্যারেক্টার ইন দ্য স্ট্রিং ইউজিং ORD ফাংশন। আচ্ছা, সো ফার্স্টে আমাদের জানতে হবে ASCII ভ্যালুটা কি জিনিস। আপনি যদি এই লিংকে যান, এই লিংকে গিয়ে এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজের কাজটা হচ্ছে যে এই পেজে দেখবেন যে একটা বিশাল বড় একটা চার্টের মতো দেওয়া আছে। সো এইটা হচ্ছে যে আমার কম্পিউটার হচ্ছে অনলি নাম্বার চিন্তা করে। নাম্বার যদি বলি, ধরেন বাইনারি নাম্বার নিয়ে জাস্ট চিন্তা করেন। আপনি যদি এখানে হ্যালো লিখলেন, ও কিন্তু বুঝবে না যে হ্যালো বলতে আসলে কি জিনিস। ও হ্যালোটাকে আপনার কম্পিউটার বোঝার জন্য ওকে 0 1 এরকম একটা কোডে ও চেঞ্জ করবে। সো এই চেঞ্জ করার একটা ওয়ে হচ্ছে যে আমরা একটা ASCII ভ্যালু দিতে পারি, যে প্রত্যেকটা ক্যারেক্টারের করেসপন্ডিং একটা ভ্যালু থাকে, সেই ভ্যালুটাকে কম্পিউটার হচ্ছে বাইনারিতে কনভার্ট করে নেয়। সো ধরেন এখানে স্পেসের ক্যারেক্টারের জন্য একটা করেসপন্ডিং একটা ASCII ভ্যালু আছে, জাস্ট এই যে ডিইসি এই কলমটা জাস্ট চেক করবে, বাকিগুলো চেক করা লাগবে না। এই সিএইচআর আর ডিএসি এই দুটো জাস্ট চেক করবে। সো স্পেসের ধরেন একটা করেসপন্ডিং ASCII ভ্যালুটা হচ্ছে 32, এটাকে ও ডেসিমালে বাইনারিতে কনভার্ট করে নেবে আপনার কম্পিউটার। দেন হচ্ছে 0 আছে, 1 আছে, দেন হচ্ছে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড পর্যন্ত আছে, স্মল এ থেকে স্মল জেড পর্যন্ত আছে। প্রত্যেকটা ইউজ ক্যারেক্টারের একটা করেসপন্ডিং বাইনারি ভ্যালু আছে, বাইনারি ভ্যালু বলতেছি, ASCII ভ্যালু আছে। সো ধরেন একটা সিম্পলেস্ট যদি আমি বলি যে আমি এর ASCII ভ্যালুটা বের করতে যাচ্ছি, ধরেন এর ASCII ভ্যালুটা কি। সো এটা জানার জন্য আমাদের দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে ORD। ধরুন আমি যদি প্রিন্ট ORD দেই, ORD এর ভিতরে আমি ওই ক্যারেক্টারটা পাস করি। সো ORD অফ এ, ও আমাকে রিটার্ন করে দিবে হচ্ছে 65। আপনি চেক করে দেখেন, এখানে দেখেন ORD করেসপন্ডিং ক্যারেক্টার হচ্ছে 65। ওকে, আরেকটা আছে, ধরেন আপনার কাছে আপনি ASCII ভ্যালুটা জানেন, আপনি করেসপন্ডিং ক্যারেক্টারটা বের করতে চাচ্ছেন। সো ওইটা কিভাবে করা যায় স্যার? ওইটা হচ্ছে প্রিন্ট, ধরেন আমার কাছে 65 আছে, আমি 65 থেকে এতে কনভার্ট করতে যাচ্ছি। সো এটার জন্য সিম্পল ওয়ে হচ্ছে CHR দিয়ে যদি 65 দেন, আপনার এটা এ রিটার্ন করবে। এই দুইটা ফাংশন বুঝতে পারছি স্যার, ORD আর CHR কি কাজ করে? জি স্যার। সো জি স্যার। আপনার এই টাস্কের জিনিসটা হচ্ছে যে আপনাকে জাস্ট একটা ইনপুট দিতে হবে, প্রোগ্রামিং বা যে কোনো একটা ইনপুট দিতে হবে। সো ওই ইনপুটের ওই ওয়ার্ডের যতগুলো ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারের করেসপন্ডিং যে ASCII ভ্যালুটা বা ASCII কোড, সেটাকে আপনার প্রিন্ট করতে হবে। সো আপনি একটা লুপ ইউজ করবেন। সো লুপের মধ্যে ওই ক্যারেক্টারটা প্রিন্ট করবেন, ইচ টাইম লুপের মধ্যে ক্যারেক্টারটা প্রিন্ট করবেন, আর ক্যারেক্টারের করেসপন্ডিং যে ASCII ভ্যালুটা আছে সেটা আপনি ORD ফাংশন দিয়ে প্রিন্ট করে দিবেন। এটা পারবো স্যার? জি স্যার।
ওকে, সো এখন দেখেন আরেকটা, take a string as an input from the user with all small letters. That means আপনি একটা স্ট্রিং নিতে পারেন যেখানে অ্যাজিউম করে নেন যে সবগুলো স্মল লেটার হবে, কোনো ক্যাপিটাল লেটার ইউজার ইনপুট দিবেন। Then print the next alphabet in sequence for each alphabet found in the input. আচ্ছা, এটা একটু মানে কঠিন মনে হতে পারে, আমি জাস্ট সিম্পলি এক্সপ্লেন করে দিচ্ছি যে আপনি যদি ইনপুট ABCD দেন, সো আপনার এর পরের ক্যারেক্টারটা কি বি, বি এর পরের ক্যারেক্টার হচ্ছে সি, দেন সি এর ডি, ডি এর ই। সো আমার আউটপুট আসবে BCDE। সো এটা যদি আসে দেন এটা তো বোঝা গেছে যে ক্যারেক্টারটা তার নেক্সট ক্যারেক্টারটা আমাদের প্রিন্ট করতে হবে ইচ টাইম। সো সেকেন্ডটা দেখি, THECHW, দি কাউ। সো টি এর নেক্সট ক্যারেক্টার ইউ, এইচ এর নেক্সট ক্যারেক্টার আই, ই এর নেক্সট ক্যারেক্টার এফ, দেন সি এর নেক্সট ক্যারেক্টার ডি, ও এর নেক্সট ক্যারেক্টার পি, ডাব্লিউ এর নেক্সট ক্যারেক্টার এক্স। এখন এই স্পেসের বদলে আমার একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে রিপ্লেস হয়ে গেছে জিনিসটা, এটা কেন আসছে কেউ বলতে পারবেন স্যার? স্যার ওটা হচ্ছে ইয়া কোড কি বলে আস্কি কোডে ওইটা আসে, স্পেসের পরে হচ্ছে এই হ্যাঁ। এক্সক্লেমেশন মার্কটা। যদি আস্কি টেবিলটা চেক করেন দেখবেন যে আপনার স্পেসের করেসপন্ডিং আস্কি ভ্যালুটা হচ্ছে 32, আর নেক্সটটা যেহেতু আমরা কনসিডার করতেছি, নেক্সটটা হচ্ছে 33, আর দ্যাট ইজ এক্সক্লেমেটরি সাইন। সো আমাদের এই জন্য আমাদের আউটপুট এখানে এক্সক্লেমেটরি সাইনটা আসছে। এখন এক্সাম্পল 3টা দেখেন, এক্সাম্পল 3টা কিন্তু এই কন্ডিশনটা আপনাকে ফুলফিল করতেই হবে। দেখেন এক্স এর জায়গায় আসছে ওয়াই, ওয়াই এর জায়গায় আসছে জেড, জেড এর জায়গায় আসছে এ, দেন এর জায়গায় বি, বি জায়গায় সি, সি জায়গায় ডি। এটা সমস্যা। এখানে দেখেন আমার জেড যখন আছে, জেড এর পরের ক্যারেক্টারটা হওয়ার কথা কি ছিল দেখেন স্যার, 1 মিনিট। আমাদের জেড এর পরে হচ্ছে আমার এই ব্র্যাকেটটা হওয়ার কথা ছিল না, সেকেন্ড ব্র্যাকেটটা, বাট সেটা না হয় আমাদের এখানে প্রিন্ট করতে হবে এ। দ্যাট মিনস আমার জাস্ট এই জেড ক্যারেক্টারটার জন্য আমাদের আলাদা করে একটা কন্ডিশন দিতে হবে, তারপর আমরা এই কেসটা হ্যান্ডেল করতে পারবো। ঠিক আছে, বাকিগুলো কিন্তু সেম, আপনি জাস্ট ওআরডি দিয়ে চেক করবেন যে এটার ওআরডি কি। সো সে ওআরডি প্লাস 1 এর ক্যারেক্টারটা আপনি প্রিন্ট করে দিবেন। বাট যদি দেখেন যে আপনার ক্যারেক্টারটা জেড, তখন এটাকে রিপ্লেস করতে হবে কি দিয়ে, এ দিয়ে। সো এই একটা জিনিস জেড এর জন্য আপনাকে আলাদা করে একটা কন্ডিশন দিতে হবে। বাকিগুলো কিন্তু এক্সাম্পল 1 আর 2 এর জন্য আপনাকে কিছু করতে হবে না, জাস্ট নেক্সট ক্যারেক্টারে নেক্সট যে আস্কি ভ্যালুটা আছে সেটার ক্যারেক্টারটা করেসপন্ডিং ক্যারেক্টারটা প্রিন্ট করে দিলে হয়ে যাবে। জাস্ট জেড এর জন্য আপনাকে আলাদা একটা কন্ডিশন দিতে হবে। স্যার বুঝতে পারছি? স্যার জি বুঝছি স্যার, স্যার? জি স্যার, জি স্যার। ওকে, সো এটা এই একটা জিনিসই ছিল যে জেড এর জন্য আপনাকে আলাদা একটা কন্ডিশন দিতে হবে, বাকিগুলো আপনি পারার কথা। এখন নেক্সট টাস্কে চলে যাই। Write a Python program that will ask the user to enter two strings, s1 and s2 as an input, then create a mixed string with alternative characters from each string. Any leftover characters will be appended at the end of the resulting string. So এখানে বলা হয়েছে একটা কি যে for adding the leftover characters you may use string slicing. So দেখি কিভাবে। এখানে দুইটা ইনপুটের হচ্ছে লেন্থ সেম। সো দেখেন a e b f c g d h, এভাবে আমরা ক্যারেক্টারটা প্রিন্ট করতেছি। সেকেন্ডটা দেখেন, সেকেন্ডটা হচ্ছে এর লেন্থটা কিন্তু বড়। সো দেখেন a b b j c k d l এই পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। দেন এর যে এক্সট্রা যে ক্যারেক্টার গুলো আছে সেগুলো কিন্তু প্রিন্ট হয়ে গেছে এখানে। আরেকটা হচ্ছে i z k l, i j k l। সো এখানে i a j b k c i এরপর হচ্ছে ld, এই পর্যন্ত হচ্ছে আমাদের ডান। বাট এই যে স্ট্রিং 2 এর যে বাকি যে ক্যারেক্টারটা সেটা আবার লাস্টে এসে আমাদের প্রিন্ট করতে হবে। সো এটা কিভাবে করা যায়, এনি আইডিয়া স্যার? স্যার এটা আমি অ্যাকচুয়ালি সবগুলাই করছি, আমার খালি লাস্টের কয়েকটা প্রবলেম নিয়ে একটু সমস্যা আছে। আচ্ছা, সো এটা কিভাবে সলভ করছেন স্যার একটু বলেন স্যার, সবাই। এটা হচ্ছে স্যার ফর লুপ দিয়ে। হুম। ফার্স্টে হচ্ছে যেটা ছোট, মানে যেই স্ট্রিংটা ছোট সেটা হইতেছে সেটার লুপ নিয়ে সেটার পর্যন্ত হইতেছে, এই দুইটা ওইটুকু পর্যন্ত হইতেছে দুইটা আর কি, একটার পর আরেকটা প্রিন্ট করব, মানে একটা স্ট্রিং এর হচ্ছে কি বলবো
মানে একটা একটা করে একটা alternate একটা এলিমেন্ট পরপর করে হইতেছে একটা পার্ট ইয়া করব, লাইক প্রিন্ট করব, তারপরে হচ্ছে যখন এই লুপটা শেষ হয়ে যাবে তারপরে হইতেছে যেটুকু বাকি থাকবে সেটুকু স্লাইস করে হচ্ছে ওই যেটা বড় স্ট্রিং সেই স্ট্রিং থেকে বড়টা থেকে বসায় দিব, কনক্যাটিনেট করে দিব। আচ্ছা, ভেরি গুড। সো বাকিটা বুঝতে পারছেন উনি কি বলছেন? সো ধরেন আমি এই দুটো ইনপুট নিয়ে কাজ করতেছি, S1 আর S2, এখানে কোটেশন মার্ক করলে। তো আমাদের ফার্স্টে অল্টারনেটিভ ক্যারেক্টারটা প্রিন্ট করার জন্য ফার্স্টে জানতে হবে যে আমার লুপটা আসলে কত পর্যন্ত চলবে। সো লুপটা আসলে যে স্ট্রিং এর লেন্থটা ছোট সেটা পর্যন্ত চলবে না, যে স্ট্রিং এর লেন্থ ছোট সেই পর্যন্ত লুপ চলবে। দেখেন এখানে দুইটা স্ট্রিং এর হচ্ছে লেন্থ ইকুয়াল, সো 4 বার লুপ চলবে। এখানে স্ট্রিং 2 এর লেন্থ ছোট, সো এটা চলবে হচ্ছে 4 বার। দেন হচ্ছে এখানে স্ট্রিং 1 এর লেন্থ ছোট, এটা হচ্ছে 4 বার চলবে। সো আমাদের চেক করতে হবে যে আসলে কোনটার লেন্থ ছোট। তো লেটস সে একটা নাম দেই, ধরেন লেস অর লেসার নামে একটা দিই, কোন স্ট্রিং এর লেন্থ হচ্ছে ছোট। আমি ইনিশিয়ালি অ্যাজিউম করে নিচ্ছি যে স্ট্রিং 1 এর লেন্থটা হচ্ছে ছোট, আর আরেকটা হচ্ছে বিগ স্ট্রিং, মানে যেটা হচ্ছে বড়, বিগার স্ট্রিং, বিগার স্ট্রিং। তো আমি যদি অ্যাজিউম করে নিই হচ্ছে এই S1 এর লেন্থটা হচ্ছে বড়, S1 এর লেন্থটা হচ্ছে ছোট, তাহলে বিগার স্ট্রিংটা কত হবে? S2 হবে না? এটা একটু বুঝেন স্যার। আমি অ্যাজিউম করে নিচ্ছি যে S1 এর লেন্থটা হচ্ছে ছোট, তার মানে কি বড় বড় স্ট্রিংটাকে S2 হবে। এখন আমি এটাকে একটা ইফ কন্ডিশন দিয়ে চেক করতেছি অ্যাকচুয়ালি আমার অ্যাজাম্পশনটা ট্রু কিনা। সো ইফ লেন অফ S1 গ্রেটার দ্যান লেন অফ S2, এখানে দেখেন আমার যদি S1 এর লেন্থটা যদি S2 এর লেন্থের চেয়ে বড় হয় তখন কি আমার অ্যাজাম্পশনটা ভুল, তার মানে আমাকে এটা আপডেট করতে হবে। সো লেসার ইকুয়ালস টু লেন অফ S2 আর bigger S2 is equal to S1। এটা বুঝছি স্যার। আপনারা যদি চান আপনারা ইনিশিয়ালাইজ না করে আপনারা ইফ এলস দিয়ে আপনারা চেক করতে পারেন, ঠিক আছে? যেটা বড় সেটা হবে হচ্ছে বিগার স্টিয়ারে যাবে, আর যেটা লেন্থ ছোট সেটা যাবে হচ্ছে স্মল, এই যে লেসার এইটার মধ্যে, ঠিক আছে? সো এখানে আমি ইনিশিয়ালি অ্যাজুম করে নিয়েছিলাম যে আমার S1 এর লেন্থ হচ্ছে ছোট আর S2 টা হচ্ছে আমাদের বড় স্ট্রিং। আমি জাস্ট চেক করতেছি আমাদের অ্যাজাম্পশনটা ট্রু কিনা। যদি অ্যাজাম্পশনটা ট্রু হয় তাহলে তো আমার কিছু করা লাগবে না, বাট এখানে দেখেন যদি অ্যাজাম্পশনটা ফলস হয়ে যায় তখন আমার এটা আপডেট হয়ে যাবে, লেসারের ভ্যালুটা আপডেট হয়ে যাবে আর বিগার স্ট্রিং এর ভ্যালুটাও একই সাথে আপডেট হবে। সো এই কাজটা করে নিলাম যাতে আমাদের লুপ চালাতে সুবিধা হয়। সো এখন আমাদের কাছে একটা লুপ চালাই, যে আমাদের সবচেয়ে ছোট যেটা সেটা বের হয়ে গেছে, আমরা ওই টেক্সট লুপ চালাই। ফর ধরেন I in range লেসার, ওকে? সো ফর I in range লেসার, সো এখানে লেসারের ভ্যালু হচ্ছে 4, সেখানে 4 বার লুপ চলবে। এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের একটা আউটপুটের জন্য একটা ভ্যারিয়েবল আলাদা করে ইনিশিয়ালাইজ করতে হবে, সেটা হচ্ছে রেজাল্ট। রেজাল্ট ইজ ইকুয়াল টু এমটি স্ট্রিং নিয়ে রাখলাম আগের মতোই। এখন আমাদের কাজ হচ্ছে রেজাল্টের মধ্যে রেজাল্ট ইজ ইকুয়াল টু রেজাল্ট প্লাস S1 of I প্লাস S2 of I। এই জিনিসটা বুঝছি স্যার। একটা স্ট্রিং থেকে নিচ্ছি, একটা স্ট্রিং থেকে নিচ্ছি, একটা একটা করে ক্যারেক্টার, আর সেটা রেজাল্টের সাথে অ্যাড করতেছি ইচ টাইম। সো এখন যদি আমি লুপ থেকে বের হয়ে আমি রেজাল্টটা প্রিন্ট করি, সো এখন কি আসবে? আমার কাছে টোটাল এরকম 8টা আসবে, যে AI BJ CK DL। সো ওকে, এখন আমাদের কিন্তু কাজ শেষ হয়ে যায় নাই। এখন হচ্ছে আমাদের ফার্স্টে যে ক্যারেক্টারটা এখন আমাদের এখান থেকে এই পর্যন্ত আমাদের প্রিন্ট করতে হবে, এইটাও আমাদের রেজাল্টের মধ্যে রাখতে হবে, তাই তো? এই কাজটা কি বলছে? এই কাজটা হচ্ছে আমাদের স্লাইসিং ইউজ করে করতে হবে। সো স্যার বলেন আমরা স্লাইসিংটা কিভাবে করতে পারি?
ধরেন আমি রেজাল্টের সাথে স্লাইসিং করবো, তো রেজাল্ট প্লাস, এখন আমি স্লাইসিং করতে চাই, স্লাইসিংটা আমি কিভাবে করবো? স্যার রেজাল্টের সাথে তো না স্যার, উপরের হচ্ছে যে বড় স্ট্রিংটার যেটা সেটার সাথে হইতেছে ওই ভেরি গুড। লুপের নাম্বার পর্যন্ত হচ্ছে ইয়া করতে হবে। তো যদি এই পর্যন্ত যাই দেন হচ্ছে হ্যাঁ, তারপর হচ্ছে স্যার লুপের যে পর্যন্ত চলছে সেটা থেকে, হ্যাঁ এরর থেকে পরের গুলো। এটা হ্যাঁ, থেকে এইভাবে। হবে, এটা হয়ে যাওয়ার এইটার- কথা না? এটা সহ হবে না, এটা পরের থেকে, তাই এটা প্লাস হ্যাঁ, 1 আই গেস। একটু চিন্তা করেন, এটা সহ হবে নাকি এটা লেজার প্লাস 1 হবে? লেজার প্লাস 1 আর প্লাস এখানে লাস্টে কিছু না লিখলো ও অ্যাজিউম করে নিলে শেষ পর্যন্ত যাবে, ঠিক আছে? হ্যাঁ জি স্যার। এখন দেখেন আমার কিন্তু একটা ই বাদ করে গেছে, আচ্ছা, তাহলে লেসার প্লাস 1 হবে না। তো লেজার হবে। Sorry. এটার রিজনটা হচ্ছে যে আমি লেজারটা, রেঞ্জ অফ লেজার মানে কি 0 থেকে 3 আগ টাইমস পর্যন্ত, আমাদের, হ্যাঁ। হ্যাঁ, সো 0 থেকে 3 পর্যন্ত লুপ চলবে। সো আমার 4 থেকে যদি স্টার্ট করতে হয়, সো আমাদের লেসার থেকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? জি স্যার। সো বাকিটা বুঝতে পারছি। জি স্যার। সেটা করে দিলাম, আপনাদের কাজ হচ্ছে জাস্ট এই দুটো ইনপুট নাও, আর কোনো কাজ নেই, বাকি কোডটা আমি করে দিছি। এখন দেখেন টাস্ক 6 এ চলে যাই। টাস্ক 6 এ হচ্ছে given a string, create a new string with all the consecutive duplicate string in it. সো আপনাকে হচ্ছে একটা বড় স্ট্রিং দেওয়া থাকবে, সেখানে অনেকগুলো কনজিকিউটিভ ক্যারেক্টার থাকতে পারে। সো আপনাকে এই ডুপ্লিকেট গুলো চেঞ্জ করে জাস্ট একটা হতে হবে। দেখেন আপনার কাছে বিশাল বড় একটা দেওয়া আছে, একটা স্ট্রিং দেওয়া আছে, এখানে এ আছে 3 বার, বাট আমাদের আউটপুটে এ রাখতে হবে একবার, বি আছে অনেকবার 4 বার, সো বি রাখতে হবে একবার, সি ডি আগের মধ্যে আছে, ডি আছে 2টা, ডি একটা, এরকম করে যতগুলো কনজিকিউটিভ সেম ক্যারেক্টার থাকবে আমরা জাস্ট একটা ক্যারেক্টার পিক করব। সো এটা কিভাবে সলভ করা যায়? স্যার পরপর দুইটা সেম হইলে সেটাকে স্কিপ করে কন্টিনিউ করতে হবে, লাইক এটা এটাই আর কিছু না, এটা করে মানে প্রিন্ট করতে হবে সেটা just, but তাহলে হবে। একটা ঝামেলা হতে পারে, হুম। একটা ঝামেলা হতে পারে। সো আপনি পরপর যে চেক করবেন, আপনার কি ইনডেক্স এরর নামে কোনো এরর সম্পর্কে আইডিয়া আছে আপনার? না স্যার, আমি একটা আই থেকে i-1টা প্রিন্ট মানে চেক করব। হ্যাঁ, এটা করতে পারেন। আর যদি আপনার i থেকে i+1টা কম্পেয়ার করেন, তখন তাহলে হচ্ছে হচ্ছে যে একটা এক্সট্রা চলে যাবে, হ্যাঁ ওটা হইতেছে লাইক ইন্ডেক্সের বাইরে চলে যাবে। ইয়া সো এটার জন্য হচ্ছে আমরা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমরা আগেরটা চেক করব। সো আমরা ধরেন আমরা এটা নিয়ে রাখলাম আপাতত, এটা হচ্ছে আমাদের ইনপুট, এটা আপনারা ইউজার থেকে ইনপুট নেবেন। এখন আমাদের রেজাল্টে আমরা কি করব, ইনিশিয়ালি আমরা রেজাল্টের মধ্যে রাখবো হচ্ছে ইনপুট অফ 0। আমরা ফার্স্ট যে ক্যারেক্টারটা সেটাকে রেজাল্টে রাখবো এখানে, ঠিক আছে? এরপর আমরা একটা লুপ চালাবো, যেহেতু আমরা 0 নম্বর ইন্ডেক্সটা কনসিডার করে ফেলছি, সো আমরা 1 নম্বর ইন্ডেক্সটা কনসিডার করবো, ঠিক আছে? 1 কমা লেন অফ INP, এটা বুঝে গেছে স্যার? আমি হচ্ছে 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালু থেকে লাস্ট পর্যন্ত আমি চেক করতেছি, এটা বুঝতে পারছি স্যার? আচ্ছা, আমি জি স্যার। IN হবে, এটা বুঝা গেছে স্যার? জি স্যার। এখন আমি জাস্ট চেক করতেছি যে if INP of I not equals to INP of I-1, যদি আমার কারেন্ট ক্যারেক্টারটা প্রিভিয়াস ক্যারেক্টারের সাথে ম্যাচ না করে, তখন আমি জাস্ট সিম্পলি রেজাল্টের ভ্যালুতে আপডেট করে দিচ্ছি। সো রেজাল্ট ক্লাস ইজ ইকুয়াল টু I। এরপর যদি আমি লুপ থেকে বের হয়ে প্রিন্ট রেজাল্ট করে দিই, আমার কিন্তু সবগুলো, আচ্ছা এখানে একটা জিনিস হয়ে গেছে, রেজাল্ট প্লাস I না, সরি ইনপুট অফ I, মাই ব্যাড, ইনপুট অফ I। এখন দেখেন আমার কাছে যতগুলো কনজিকিউটিভ ডুপ্লিকেট ছিল সবগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে, আর আমার কোনো এরর দিচ্ছে না যে ইন্ডেক্স থেকে বাইরে চলে যাচ্ছে, কারণ আমি পরেরটা থেকে চেক না করে আমি আগেরটা থেকে চেক করতেছি। বুঝা গেছে স্যার? জি স্যার। জি স্যার। ওকে, তো এখন নেক্সটে যাব। জি স্যার, শিওর। সো এটা হচ্ছে টাস্ক 7টা,
write a Python program that takes 2 inputs from the user, where the first input is a string with length greater than 1. The second input is the index of the first given string, where you have to start reversing, then print the new string back to the user. আচ্ছা, না বুঝলে নাই, আমি বুঝাচ্ছি। সো আমাদের এখানে কাজটা হচ্ছে একটা স্ট্রিং রিভার্স করতে হবে, বাট উইথ দ্য স্পেশাল কন্ডিশন। ধরুন আমরা একটা স্ট্রিং রিভার্স করতে চাই, ধরেন ইনপুট ইজ ইকুয়াল টু ধরেন হ্যালো, এই স্ট্রিংটাকে আমরা রিভার্স করতে চাই। এটার জন্য একটা সিম্পলেস্ট ওয়ে হচ্ছে আপনি স্ট্রিং স্লাইসিং করে এই স্ট্রিংটাকে ইজিলি রিভার্স করতে পারেন। এটা পাইথনের একটা এফিশিয়েন্ট একটা কি বলবো অ্যাপ্রোচ, যে আমি একটা স্ট্রিংকে স্লাইসিং করে এটাকে চেঞ্জ করে পারবো। জাস্ট স্লাইসিং এর মধ্যে আমার স্টেপের ভ্যালুটা দিতে হবে -1, আর বাকি দুটো যা আছে তাই। সেটা যদি দিই, দেখেন আমার এটা পুরো স্ট্রিংটা কনক্যাটেনেট মানে রিভার্স হয়ে গেছে। এখন দেখেন, এখন আমাদের এই কাজটা আপনি একটা লুপ দিয়েও করতে পারেন, ফর লুপ ইউজ করতে পারেন, সরি ফর ধরেন i in range, আমি লাস্ট একটা থেকে আসতেছি। সো লাস্ট ইন্ডেক্সের ভ্যালুটা কি হবে? -1. length of int -1। এখানে কিন্তু -1 দিলে কাজ করবে না, তখন -1 দিলে অ্যাজিউম হ্যাঁ, করবে I know, of course, yeah. এটা হবে L -1. এটা হবে কি 0 যদি দিই, আমি 0 পর্যন্ত দিতে যাচ্ছি, সাথে -1। আমি কি ঠিক লিখছি স্যার? জি স্যার, আমি 1 এক করে মাইনাস দিলে- হবে আর 0 পর্যন্ত আসার পরে থেমে যাবে। হ্যাঁ, সো 0 তে এসে যদি থেমে যায়, মানে আমার কাজ হচ্ছে আমি এই ও থেকে শুরু করে h পর্যন্ত আসবো। সো আমি কি এখানে ঠিক লিখছি কিনা বলেন স্যার, দেখি প্রিন্ট করে। প্রিন্ট INP INP INPI স্যার। So, এখন দেখি কি অবস্থা। আমার কিন্তু এইচটা এইটা বাদ গেছে। সো তখন আমাকে 0টা রিপ্লেস করে কি করা লাগবে? -1. -1। সো এইটা মাথায় রাখবেন যে আমরা এইভাবে কম্পোনেন্ট করার সময় 0 পর্যন্ত না গিয়ে -1 এ গিয়ে শেষ হবে, কারণ এটা কিন্তু 0 তে দিলে 0টা বাদ পড়ে যাবে। সো এখন আপনি ইজিলি এটাকে চেঞ্জ করতে পারেন, n ইকুয়াল টু এটাকে চেইন লাইনে প্রিন্ট করতে পারেন। সো দুইটা আসছে। এখন আপনাদের কাজ হচ্ছে এখানে স্লাইসিং করে করা যাবে না এই টাস্কটা। এই টাস্কে আপনাদের বলা হয়েছে যে আপনাকে একটা স্ট্রিং ইনপুট দিতে হবে, দেন আরেকটা ইন্টিজার ইনপুট দিতে হবে, ইন্টিজার ইন্ডেক্স। সো আপনাকে ওই ইন্ডেক্স পর্যন্ত, ইন্ডেক্স থেকে আগের যে স্ট্রিংটা সেটাকে আপনার রিভার্স করতে হবে, ইন্ডেক্সের পরে যে স্ট্রিং গুলো থাকবে সেটা যা আছে তাই থাকবে। আচ্ছা, এটা থেকে দেখি আপনার এটা একটা স্ট্রিং 72418, সো 1 2 3 4 5 6, এটা হচ্ছে লেন্থ হচ্ছে 5। সো লাস্ট স্ট্রিংটা হচ্ছে 0 to 4 পর্যন্ত। আপনাকে বলছে যে 4 নাম্বার ইন্ডেক্সে এসে আগেরগুলো রিভার্স করতে হবে। সো আপনারা এখানে দেখেন পুরোটাই রিভার্স হয়ে গেছে 81427। এটা কোনো অসুবিধা নেই। এখানে দেখেন 1 2 3 4 5। সো 2 নাম্বার ইন্ডেক্সে কি আছে স্যার? 0 1 2। সো 2 নাম্বার ইন্ডেক্স আছে 3 2 1, 3 আছে, তাই তো? জি সো আমাদের এই জিনিসটা রিভার্স করতে হবে 3 2 1, আর 4 5 যেটা 4 5টা যা যা ছিল তাই থাকবে। আবার দেখেন এখানে বড় একটা স্ট্রিং আছে, এখান থেকে দেখেন 5 নাম্বার ইন্ডেক্সে কি আছে? 0 1 2 3 4, 5 নাম্বার 0 1 2 3 4 5। এই যে এই পর্যন্ত না, আমার এইখান থেকে এই পর্যন্ত এই পার্টটুকে রিভার্স করতে হবে, বাকি পার্টটা যা আছে তাই থাকবে, যা ছিল তাই থাকবে। তো এখানে এক্সপ্লেনেশনটা দেওয়া আছে। সো আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে যে এই জিনিসটা, দুইটা জিনিস ইউজ করতে হবে। আপনার এই জায়গাটাকে মডিফাই করতে হবে, মডিফাই দা লুপ। আর আরেকটা কাজ হচ্ছে ইউজ স্লাইসিং। বাকি যে পার্টটা আছে, বাকি পার্টটাকে এক্সট্রাক্ট করার জন্য ধরেন এই পার্টটা তো আনচেঞ্জ, তাই তো? এই যে 3 থেকে এই পার্টটাও কিন্তু আনচেঞ্জ। সো এই পার্টটাকে আপনার এক্সট্রাক্ট করার জন্য আপনাকে স্লাইসিং ইউজ করতে হবে। জি স্যার। সো আপনাদের এই দুইটা হিন্ট আছে যে আপনাকে এই লুপটা দেওয়া আছে, এই লুপটা হচ্ছে জেনারেলাইজ রিভার্সের জন্য। সো এই প্রবলেমটার জন্য আপনার এখানে কোনো একটা জায়গায় চেঞ্জ আনতে হবে, আর হচ্ছে যে রেস্ট যে ক্যারেক্টারগুলো থাকবে সেটাকে স্লাইসিংয়ে অ্যাড করে দিতে হবে। এই দুইটা হিন্ট আছে, আপনারা এখন এই দুইটা ইউজ করে আপনারা কোডটা করতে পারবেন। আচ্ছা, সো 1টা মিনিট ব্রেক দেই। 7টা টাস্ক হয়ে গেছে অলরেডি, 1টা মিনিট পর 12টা 5-এ আবার আসতেছি।
আচ্ছা, সবাই আসছি। জি স্যার। জি স্যার। আচ্ছা, সো এটা ওপেন করে দিই। সো নেক্সট টাস্ক যেটা ছিল সেটা হচ্ছে যে write a Python program that splits a given string on a given split character. The first input is a string and the second input is the character that will be used to split the first string. You cannot use the built-in split function. So দেখেন এখানে একটা string আছে, this is CSE wanted. So এখানে মধ্যে কিছু হাইফেন আছে। সো আপনার সেকেন্ড ইনপুট হবে হচ্ছে একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা ইনপুট হচ্ছে হাইফেন। সো যদি হাইফেনের বেসিসে আপনি এটাকে স্প্লিট করেন, স্প্লিট মানে হচ্ছে কাইন্ড অফ ভেঙে ফেলা, ওকে, সো ব্রেক ডাউন করে ফেলা একটা স্ট্রিংকে। সো এই হাইফেনের বেসিসে আপনাকে এটাকে ভেঙে ফেলতে হবে। সো এটা হবে দিস ইজ দেন হচ্ছে সিএসই ওয়ান্টেড। সো এই স্প্লিটের আগে পরে যে ক্যারেক্টারগুলো ছিল সেগুলো ভেঙে যাবে। আবার আরেকটা হচ্ছে এরকম একটা ইমেল দেওয়া আছে কমা সেপারেটেড, tom@gmail, harry@gmail, ইয়াহু। সো এখন দেখেন আমি যদি কমার বেসিসে স্ট্রিংটাকে স্প্লিট করি তখন হচ্ছে যে আমার সবগুলো মেইল আলাদা আলাদা করে প্রিন্ট করা লাগবে। ওকে, সো এই কাজটা ইজিলি একটা ইয়েতে করা যায়, ইজিলি একটা বিল্ট ইন ফাংশনে করা যায়, সেটা হচ্ছে লিস্টে। স্যার এটা কি স্ল্যাশ এন দিয়ে করা যাবে? স্ল্যাশ ইন দিয়ে করা যাবে। আচ্ছা আমি দেখতেছি পরে। আমি ধরুন আপনার কাছে এরকম একটা স্ট্রিং আছে, সো একটা লিস্টের একটা বিল্ট ইন ফাংশন আছে print int.split split। তো আমি কিসের বেসিসে স্প্লিট করব? কমার বেসিসে। যদি আপনি এটা করে দেন সো আপনার এই সবগুলো ক্যারেক্টার, সবগুলো স্ট্রিং গুলো আলাদা হয়ে যাবে, একটা লিস্টে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে লিস্টের একটা বিল্ট ইন ফাংশন। এটা আপনারা নেক্সট উইকে যখন লিস্ট পড়ানো হবে তখন শিখবেন। বাট এই প্রবলেমের জন্য ইউ ক্যান নট ইউজ দ্য বিল্ট ইন স্প্লিট ফাংশন। এই প্রবলেমের জন্য আপনাকে এই বিল্ট ইন ফাংশন ইউজ করা যাবে না। সো আপনাকে এই ক্যারেক্টারটা ছাড়া, আপনাকে এই ফাংশন ইউজ ছাড়া আপনাকে স্প্লিট করতে হবে। আচ্ছা, কে যেন কি বলতেছিলেন এর কথা? আমি আস করতেছিলাম স্যার এটার জায়গায় হইতেছে যেগুলো জায়গায় হচ্ছে ওই সেপারেটর সাইনটা থাকবে সেখানে হচ্ছে স্ল্যাশ এন দিয়ে ওটা ইয়া করে দিব, রিপ্লেস করে দিবেন? রিপ্লেস, হ্যাঁ, ব্যাকস্ল্যাশ এন দিয়ে। হ্যাঁ করতে পারেন, সমস্যা নেই, এটা একটা এফিশিয়েন্ট ওয়ে। আরেকটা যদি বেশি কিছু করতে চান সেটা হচ্ছে আপনাকে একটা একটা করে ক্যারেক্টার চেক করতে হবে। চেক করে যদি আপনি ক্যারেক্টারটা পান, ধরেন আপনি এখান থেকে এই পর্যন্ত ক্যারেক্টারটা চেক করে করে আসতেছি, এইখানে এসে যদি আপনি কোনো এই ক্যারেক্টারটা পান তো প্রিভিয়াস যে ইয়েগুলো ছিল সেটাকে আপনাকে প্রিন্ট করে দিতে হবে। আবার একটা একটা করে চেক করে যাবেন, যদি এখানে একটা কমা পান আগের যে পার্টটা ছিল ওই পার্টটাকে আপনার প্রিন্ট করে দিতে হবে। এরকম করে করে লাস্টের পার্টটাকে আপনার লুপের বাইরে এসে প্রিন্ট করতে হবে। সো হ্যাঁ, আপনি রিপ্লেস ফাংশন দিয়ে ইউজ করতে পারেন, এটা একদম এফিশিয়েন্ট ওয়ে। আর যদি আপনি লুপ ইউজ করে করতে চান সেটাও সমস্যা নেই। সো লুপ ইউজ করে করলে কি হবে যে আপনি একটা ভ্যারিয়েবল রাখবেন যেটার মধ্যে আপনার আউটপুটটা থাকবে। সো ভ্যারিয়েবলটা আপনি যদি কমা পান, কমা পাওয়ার পরে হচ্ছে আপনি আগের ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করে দিবেন, দেন আপনার ভ্যারিয়েবলটাকে কিন্তু রিসেট করতে হবে। যদি রিসেট না করেন তখন কিন্তু আপনার আগের ভ্যারিয়েবল সহ নেক্সটে প্রিন্ট হয়ে যাবে। আর আপনি ভ্যারিয়েবলটা প্রিন্ট করবে হচ্ছে লুপের ভিতরে। সো রিসেট ভ্যারিয়েবল এই জিনিসটা সবসময় করবেন ইচ টাইম আফটার প্রিন্টিং। রিসেট ভ্যারিয়েবল আফটার প্রিন্টিং। আর আরেকটা কাজ হচ্ছে যে আপনি এখানে লাস্টের যে পার্টটা সেটাকে আপনাকে প্রিন্ট করতে হবে লুপের বাইরে। প্রিন্ট দ্য লাস্ট পার্ট ওকে। এই লাস্ট পার্টটা হচ্ছে লুপ থেকে বের হয়ে আপনার প্রিন্ট করতে হবে, না হলে আপনি লুপের মধ্যে এটা প্রিন্ট করতে পারবেন না। কারণ আমি তো বলতেছি কি যে একটা একটা ক্যারেক্টার চেক করতে গিয়ে আপনি এই ক্যারেক্টার কমা যদি পান তখন আপনাকে আগের টু প্রিন্ট করতে হবে। বাট আপনি যদি দেখেন যে আপনার এখানে কমাই নাই, সো কমা হয়ে গেলে তো লুপ থেকে বের হয়ে যাবে, বাট আপনার তো তখন এইটা বাদ করে যাবে স্ট্রিংটা। সো আপনি এই কাজটা করবেন হচ্ছে বাইরের লাস্ট পার্টটা লুপ থেকে বের হয়ে করতে পারেন। আর যদি আপনার রিপ্লেস ফাংশন ইউজ করতে চান, রিপ্লেস ফাংশন ইউজ করলে কোনো সমস্যা নেই, কারণ কোয়েশ্চেনে কিছু বলে দেওয়া হয় নাই যে ইউ ক্যানট ইউজ
you cannot use the replace function, so you can use that. Okay, বুঝছি স্যার? জি স্যার। সো আপনারা দুইভাবে ট্রাই করতে পারেন, এটাও একটু ট্রাই করে দেখতে পারেন, এটা ট্রাই করলে একটু লুপ আর স্ট্রিং এর কনসেপ্ট আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, সো নেক্সট টাস্কে যাব স্যার। জি স্যার। So task 9 এ হচ্ছে suppose you are given two strings s1 and s2. Now print a new string made of the last characters and then the first characters of the input strings. So এটা খুব ইজি, এটা জানি না কেন এত পরে দিলে, এটা আগে দেওয়া উচিত ছিল। যে আমরা দুইটা স্ট্রিং দেওয়া থাকবে, সো আমরা দুইটা স্ট্রিং এর লাস্ট ক্যারেক্টার আর ফার্স্ট ক্যারেক্টারকে কনক্যাটেনেট করে একটা স্ট্রিং বানাবো। সেখানে হচ্ছে নিউ স্ট্রিং। সো আমাদের আসবে জি ডাব্লিউ এস এন, আবার এটা হচ্ছে এবিসিডি এফজিএইচ, সো এইচ ডি ই এ। সো একটা স্ট্রিং এর লাস্ট ক্যারেক্টারটাকে আমরা কিভাবে এক্সট্রাক্ট করতে পারি, কেউ অ্যাক্সেস করতে পারি স্যার? ধরেন s1 ইজ ইকুয়াল টু এটা, আমরা এখান থেকে কিভাবে বি পেতে পারি? আমরা চাচ্ছি যে এখান থেকে বিটা প্রিন্ট করতে, এখানে কি লিখবো স্যার? স্যার -1। স্যার -1। হ্যাঁ, -1 দিলেই হচ্ছে বিটা চলে আসবে। হ্যাঁ, 3 দিলেও হবে, বাট 3 দিলে হচ্ছে আপনার তখন লেন্থের সাথে একটা ক্যালকুলেশন নেওয়া হবে, মানে তখন আপনার গুনতে হবে। হ্যাঁ, প্রত্যেকবার গুনতে হবে আর কি, প্রত্যেক সবগুলো তো 3 হবে না। হ্যাঁ, সো তখন হচ্ছে আপনাকে লেন্থের সাথে একটা ইয়ে লিখতে হবে, তখন আপনার লিখতে হবে হচ্ছে লেন্থ অফ s1 -1। একইভাবে করা যায়, তখন আসবে আপনার 3। আর আপনি যদি সিম্পলি লাস্ট ক্যারেক্টারটা এক্সট্রাক্ট করতে চান -1। সো লাস্ট ক্যারেক্টারটা পারবো, আর ফার্স্ট ক্যারেক্টারটা কি 0, s1 of 0 দিলে চলে আসবে। সো এরকম আপনার কাছে দুইটা স্ট্রিং দেওয়া আছে, দুইটা স্ট্রিং এ ফার্স্টে দুইটা লাস্ট ক্যারেক্টার কনক্যাটেনেট করবেন, দেন দুইটা ফার্স্ট ক্যারেক্টার কনক্যাটেনেট করবেন। সো একটা লাইন, এটা হচ্ছে ম্যাক্সিমাম 3 থেকে 4 লাইনের একটা কোড হবে। সেটা খুব ইজি একটা টাস্ক। সো নেক্সট টাস্কে যাই স্যার। তো এইটাও অনেকটা ইজি। সো এখানে দেখেন, রাইট এ পাইথন প্রোগ্রাম দ্যাট টেকস দ্য স্ট্রিং অ্যাজ ইনপুট ফ্রম দ্য ইউজার, removes the character at even index and prints the resulting string in uppercase. So ধরেন আপনার কাছে এরকম একটা স্ট্রিং আছে, স্ট্রিং, আর হচ্ছে আপনার আউটপুটটা হবে হচ্ছে PIG। এখন এটা জানার জন্য আমরা স্ট্রিং এর ইন্ডেক্সিংটা সম্পর্কে একটু আইডিয়া করে নিই। তো ধরেন আমি, আমার ইনপুটটা হচ্ছে স্ট্রিং, আমি একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো এইটার হচ্ছে স্ট্রিং, যেটা এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, 1 2 3 4 5। সো আমাদের বলছে কি, যে আমাদের বলা হয়েছে যে আমাদের ইভেন ইন্ডেক্স যেটা, সেটা আমরা কনসিডার করব না, বা রিমুভ দ্য ক্যারেক্টারস এট ইভেন ইন্ডেক্স। সো আমাদের কাজ কি, ইভেন ইন্ডেক্স কোথায়? 0 তে আছে না, দেন 2 তে আছে, দেন 4 এ আছে। সো এই তিনটা ইভেন ইন্ডেক্সটা আমাদের বাদ দিতে হবে, তাই তো? সো 0টা বাদ দিলে থাকে হচ্ছে TIG, 0 2 4 এর ইন্ডেক্সটা যদি বাদ দিই, সো আমাদের আউটপুটটা হবে হচ্ছে TIG, বাট এটাকে আমাদের আপার কেস করে দিতে হবে। সো এটাকে আমরা কি করব, একটা বিল্ট ইন ফাংশন আছে আপার করার জন্য, এটার নাম কি স্যার? স্যার আপার, তারপর হচ্ছে ইয়াটার নাম, স্ট্রিংটার নাম। না, আপার দিলেই হয়ে যাওয়ার কথা, আচ্ছা, ডট আপার। ডট আপার, ইয়া। সো স্ট্রিং ডট এটা যদি দেই, তখন কি হবে আমাদের আউটপুটটা TIG, তাই তো? জি স্যার। সো এখন বুঝতে পারছেন আমাদের কি করতে হবে। এই কাজটা আমরা করব লুপের বাইরে। সো ফার্স্টে আমরা একটা এমটি স্ট্রিং নিব, এমটি স্ট্রিং এর মধ্যে ওটা ইনিশিয়াল এমটি থাকবে, দেন আমরা এই স্ট্রিং এর রেঞ্জের উপর একটা লুপ চালাবো, দেন যে অড ক্যারেক্টার গুলো, মানে ইভেন ক্যারেক্টার গুলো না থাকলে আমরা হচ্ছে ওই স্ট্রিং এর মধ্যে রাখবো যেটা আমরা ইনিশিয়ালাইজ করে রাখছিলাম, আর অড ইভেন ক্যারেক্টার গুলো থাকে সেটা আমরা কনসিডার করব না। সো জাস্ট অড লেন্থের যে ক্যারেক্টার গুলো সেটা আমরা ওই আগের স্ট্রিং এর মধ্যে রাখবো, আপডেট করতে থাকবো, দেন লুপ থেকে বের হয়ে আমরা ওই স্ট্রিংটা ডট আপার দিলে আমার এটা চলে আসবে। সেটা সোজা না স্যার? জি স্যার। ওকে, সো স্যার এটা ইন্ডেক্স 0 থেকে স্টার্ট করে 2 স্টেপ লাভ দিয়ে প্রিন্ট করলে হয়ে যাবে না? এটাও হতে পারে, হ্যাঁ এটাও হবে, বাট তখন হচ্ছে আপনাকে ইচ টাইম আপনাকে আপার দিতে হবে।
প্রিন্ট করে দেওয়ার সময় কিন্তু ওইটাকে আপার করে দিতে হবে, আর হচ্ছে এন্ড ইজ ইকুয়াল টু এটা লিখতে হবে, এন্ড ইজ ইকুয়াল টু এমটি স্ট্রিং এটা লিখতে হবে। হ্যাঁ, ওইটাও পসিবল, কিন্তু দুইটাও সম্ভব। আর কোনো কোয়েশ্চেন? না স্যার। ওকে, সো টাস্ক 11 এ যাই। টাস্ক 11 টাও সহজ। রাইট এ পাইথন প্রোগ্রাম দ্যাট টেকস টু ইনপুটস। The first input is a string and the second input is a number. If the number is even, then concatenate the given string 2 times, then given number, and if the number is odd, then concatenate the given string 3 times the given number. সেখানে হচ্ছে CSC 110 আর নাম্বারটা হচ্ছে 4। সো আমাকে 4 times 2, দ্যাট মিন্স 8 বার আমাকে CSC 110টা পরপর প্রিন্ট করতে হবে। আবার একইভাবে হচ্ছে CSC 110 দেওয়া আছে, বাট এবার আমার নাম্বারটা হচ্ছে 3, দ্যাট মিন্স আমাকে 3 times 3, এই যে দেখেন 3 টাইমস, সো 3 টাইমস 3 হবে হচ্ছে 9, সো আমাকে 9 বার CSC 110টা প্রিন্ট করতে হবে। সো এটা আপনি লুপ দিয়েও করতে পারেন। আবার আরেকটা আছে হচ্ছে রিপিটেশন অপারেশন, যে আমরা রিপিটেটিভলি একটা স্ট্রিংকে প্রিন্ট করতে পারি। সেটা কিভাবে বলি দেখি স্যার। ধরেন আমি এই হ্যালো এই লেখাটাকে আমি ধরেন 5 বার প্রিন্ট করতে চাচ্ছি। তো সিম্পলি স্ট্রিং এর রিপিটেশন অপারেশনটা হচ্ছে মাল্টিপ্লিকেশন সিম্বল টাইমস কতবার রিপিট করতে চান সেটা লিখবেন। দেখেন এখন পরপর 5 বার হ্যালো প্রিন্ট হয়ে গেছে। হ্যালোর পর জাস্ট টাইমস 5, মানে মাল্টিপ্লিকেশন 5 যদি দেই 5 বার হ্যালোটা প্রিন্ট হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে স্ট্রিং এর রিপিটেশন বা রিপিটেটিভ অপারেটর। এইভাবে আপনি চেক করতে পারেন, অথবা হচ্ছে আপনি একটা লুপ ইউজ করে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনাকে জাস্ট দুইটা কন্ডিশন লাগবে, যে আপনার এই নাম্বারটা ইভেন নাকি অড। সো ইভেন যদি হয় দেন হচ্ছে ওই নাম্বারটা টাইমস 2, আর অড হলে হচ্ছে ওই নাম্বারটা টাইমস 3। ততবার হচ্ছে আপনি এটাকে রিপিট করবেন। বুঝে গেছে স্যার? এটা পারবো? হ্যাঁ স্যার পারবো। জি স্যার, আমার একটা কোশ্চেন আছে এখানে। হ্যাঁ বলেন। স্যার এইখানে যে হ্যালো উঠছে না, এটা হচ্ছে যে আমি আলাদা আলাদা লাইনে স্ল্যাশ এন ইউজ করে করতে যাচ্ছি, কিন্তু ইনপুটটাকে আলাদা একটা ভ্যারিয়েবলে নিব, তো এটা কেমনে করব? আচ্ছা, আলাদা আলাদা লাইনে দেখি এখানে স্ল্যাশ এন দেওয়া হয় কিনা। বুঝছো তো স্যার? স্যার ইনপুটটাকে একটা ভ্যারিয়েবলে নিব। আচ্ছা, ইনপুটটাকে তার মানে হচ্ছে আপনার হ্যালোটা থাকবে একটা ইনপুটে, তাই তো? জি স্যার। আচ্ছা, so এখন এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে আপনাকে ইনপুটটা যেহেতু, সো এখন আপনি এইটাকে টাইমস 5 দিলে আসবে না। সো তখন আপনার একটা কাজ করা লাগবে, যে আপনাকে ইনপুটের সাথে আপনাকে স্ল্যাশ এনটা কনক্যাটেনেট করে নিতে হবে। স্ল্যাশ এন কনক্যাটেনেট করে তারপর হচ্ছে আপনাকে এটা করতে হবে। আপনি ধরেন একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নেবেন, টেম্প হবে হচ্ছে inp প্লাস এটা। দেন আপনি ইনপুটটাকে রিপিট না করে টেম্পটাকে রিপিট করেন। আচ্ছা, এখানে কি হয়েছে, ডাবল প্লাস দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে স্যার, জি স্যার, বুঝতে পারছি। সো আপনাকে জাস্ট স্ল্যাশ এনটা আলাদা করে কনক্যাটেনেট করে তারপর আপনাকে রিপিট করতে হবে। স্যার সামনে আগাবো? জি স্যার। ওকে, এই প্রবলেমটা গেল। টাস্ক 12 এ চলে যাই। টাস্ক 12 এ হচ্ছে write a Python program that takes 2 inputs from the user. The first input is a string and the second input is a letter. The program should remove all occurrences of the letter of the given string and print the output. If the character is found in the string and the length of string is greater than 3, then remove the first letter and the last letter of the given string and print it. Otherwise, print the string as it is. You can assume that all the input will be in lowercase letter. So এখানে এনিম ফ্যান আছেন কেউ? জি স্যার। এনিম ফ্যান আছেন কেউ? এনিমে দেখেন? হ্যাঁ স্যার, আমি। আচ্ছা, সো এটা কোন, আমি দেখি না যদিও। এটা কিসের ক্যারেক্টার? ডেমন স্যার। আচ্ছা, সো আমি দেখি নাই। সো এইখানে আমাদের ইনপুটটা দেখেন, আপনি একটা স্ট্রিং ইনপুট দিবেন আর হচ্ছে একটা ক্যারেক্টার ইনপুট দিবেন। সো এখানে আপনি তানজিরো কামারো, রাইট? ঠিক? জি স্যার। ঠিক তো? সো এখানে হচ্ছে আপনি চেক করবেন যে এর যতবার আছে ততবার হচ্ছে এটা রিমুভ হয়ে যাবে। সো দেখেন এখানে
এ আছে, সো এ টা যত জায়গায় এ ছিল সেই জায়গাটা আমরা স্কিপ করে আমরা স্ট্রিংটা প্রিন্ট করে দিছি। এরপর আরেকটা দেখেন এডেন ইয়াগার, এটা ঠিক আছে। জি স্যার। এখানে আমরা কেটাকে আমরা চেঞ্জ করতে যাচ্ছি, মানে কেটাকে আমরা রিমুভ করতে যাচ্ছি, বাট এখানে আমার কোনো কে নাই। সো আমাদের কোশ্চেনে বলা হয়েছে যদি আমার ক্যারেক্টারটা যদি না থাকে আর সেটা লেন্থ যদি গ্রেটার দ্যান 3 হয়, তখন আমরা জাস্ট সিম্পলি ফার্স্ট লেটার আর লাস্ট লেটারটা রিমুভ করব। সো আপনি জাস্ট রিমুভ করার চেয়ে আপনি জাস্ট এটাকে স্লাইসিং করে 1 থেকে স্লাইস করে মাইনাস বসায় দিলে হবে। হ্যাঁ এটা বসে দিলে হয়ে যাবে। আর লাস্টেরটা হচ্ছে যে হাই আর এ, এখানে হাইটা হচ্ছে আপনার লেস দ্যান 3, লেস দ্যান 4 অ্যাকচুয়ালি, লেন্থটা স্ট্রিং এর লেন্থ হচ্ছে লেস দ্যান 4। সো আপনাকে যেহেতু নাই এটা, সো যা আছে তাই আপনাকে প্রিন্ট করতে হবে। সো আপনাকে এখানে টোটাল 3টা কন্ডিশন হ্যান্ডেল করতে হবে অ্যাকচুয়ালি। যে ফার্স্টে হচ্ছে যে আপনার ক্যারেক্টারটা আছে কিনা, যদি থাকে সবগুলো রিমুভ করে দিবেন, আর যদি না থাকে তখন হচ্ছে এই 2টা কন্ডিশন। না যদি থাকে তখন হচ্ছে একটা চেক করবেন যে আপনার লেন্থটা গ্রেটার দ্যান 4 কিনা, আরেকটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু 4 কিনা, এরকম তো গ্রেটার দ্যান 3 কিনা আর হচ্ছে লেস দ্যান 3 কিনা, এই দুটো জিনিস চেক করলেই হয়ে যাবে আপনার। 3টা কন্ডিশন লাগবে অ্যাকচুয়ালি। সো পারবেন স্যার? জি স্যার, এটা পারছি। আচ্ছা, সো আর কোনো কোশ্চেন আছে? আর 3টা অপশনাল টাস্ক আছে, সেগুলো হচ্ছে রিকমেন্ডেড যে আপনারা নিজেরা এটা ট্রাই করবেন বাসায়। স্যার এটার লাস্টেরটা হচ্ছে একটু লাইক এটা থেকে একটু ইয়া হইতো, লাইক জিনিসটা একদম কোনটা? লাস্টের প্রবলেম, একদম লাস্টের প্রবলেমটা স্যার। 15th। হ্যাঁ, এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে স্যার কিভাবে আর কি লাইক স্ট্রিংটা তো আমি কোনটা মানে সবচেয়ে বেশি বার কোনটা আছে এটা প্রিন্ট করতে পারবো, কিন্তু হইতেছে সেই 4টা লাস্টে একদম সাব স্ট্রিংটা কিভাবে নিব এই জিনিসটা বুঝতে আর কি সমস্যা হইতেছিল। আচ্ছা, লার্জেস্ট কনফিগারেশন এরকম চিন্তা করেন স্যার। যেখান থেকে হইতেছে লাস্ট টাইম যেখান থেকে স্ট্রিংটা শুরু হয়েছিল, লাইক যেখান থেকে হুম। মানে লাস্ট বার যেখানে ব্রেক হয়েছিল, লাইক সেখান থেকে যদি হইতেছে আমি ইন্ডেক্সটা নেই, তাহলে হইতেছে তারপরে থেকে স্লাইস করে তারপরে অ্যানসার বসালে হবে, এরকম করতে হবে কিছু একটা। হ্যাঁ, আপনি জাস্ট ট্র্যাক রাখতে হবে, কয়েকটা ভ্যারিয়েবল ট্র্যাক রাখতে হবে। ফার্স্ট হচ্ছে আপনি চেক করবেন যে এটা অলরেডি আপনার কাছে, মানে ইনিশিয়ালি আপনার ভ্যারিয়েবলটা হচ্ছে যে এ থাকবে, আপনার এলসিএস টা মানে লার্জেস্ট কনজিকিউটিভ সিকোয়েন্স, এটা এলসিএস। হ্যাঁ, সো এলসিএস টা হচ্ছে এ থাকবে। এরপরে দেখবেন যে আপনার কাছে বিবিবি এইটা আসবে, বাট আপনি বিবিবিটা কিন্তু আপনি কিন্তু জানেন না যে আপনার নেক্সট ক্যারেক্টারটা বি থাকবে কিনা যদি আপনি লুপ চালান। সো Yes, তখন আপনাকে কিন্তু আরেকটা টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে এটাকে স্টোর করে রাখতে হবে। স্টোর করার পর যখন আপনি বিবিবি থেকে যখন আপনি সি তে আসবেন, তখন আপনি কম্পেয়ার করবেন যে আগে যে আমার এ ছিল তার সাথে আমার বিবিবি কনসিডার করব, মানে কম্পেয়ার করব। সো যেটা বড় সেটা হবে আমার কারেন্ট এলসিএস টা। তো তখন আপনার প্রিভিয়াস এ যেটা ছিল সেটা রিপ্লেস হয়ে বিবিবি হয়ে যাবে। দেন সিসি আসবে, সিসি তেও আপডেট হওয়ার কথা না। দেন যখন 4টা এ আসবে তখন আবার তখন আবার চেক আপডেট হবে। করবেন, আপডেট হবে হচ্ছে যে এই 3টা বি চেঞ্জ হয়ে এটা হবে। এটা আপনি কোডে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন এটা আপনার কাজ। নিজে করতে হবে। জি স্যার। সেটা সলভ করলে, এই 3টা প্রবলেম সলভ করলে আই গেস আপনাদের অনেক কিছুই আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো টাস্ক 1 থেকে 12 পর্যন্ত কারো প্রবলেম আছে? না স্যার, আমার নেই। বাকিরা কি বুঝতে পারছি ক্লাসটা? জি স্যার। আচ্ছা, যদি প্রবলেম না থাকে আমি রেকর্ডিংটা অফ করে দিই।